গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকের দিনটি ছিল একাদশী, যার জন্য সেরকমভাবে কোনো ভিডিও শ্যুটই করা হয়নি। কারণ একাদশীর দিনে তো খুব একটা রান্নাবান্নার ব্যাপার থাকে না, তো সেই জন্য আর রান্নাবান্না যেটা তোমরা দেখতে বেশি পছন্দ করো সেটাই যদি না করি, তাই আর ভিডিও করা হয়নি। তো কালকে আবার দুষ্টুর এক্সাম শুরু হয়ে গেছে, ফাইনাল এক্সাম, সাথে তোজোরও টেস্ট। আর ওইদিকে জামা কাপড় মেলে দেখো এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা কালকের আমার একটা কোনো মিনি ব্লগে এই গোপুসোনাকে দেখতে পেয়েছো। এ হচ্ছে আমার বাড়ির অতিথি। আসলে পাশের বাড়িতে একটা শুভ অসহ্য পড়ে গেছে, মানে একটা পুচকু হয়েছে, তো তারা গোপাল সেবা দিতে পারবে না বলে গোপালকে আমার বাড়িতে দিয়ে গেছে। যেহেতু আমার বাড়িতে এতগুলো গোপাল সেবা পায়, তো সেই জন্যে কিন্তু এই গোপুসোনাকেও আমার বাড়িতে দেওয়া হয়েছে। আর গোপালটা এত বড়, সে কি আর বললো, মানে আমারই একা তুলতে না প্রথম দিন খুব মানে অসুবিধেই হয়েছিল, তারপরে এখন বলতে পারো অভ্যেস হয়ে গেছে। তো দেখো এখন সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর তারপরে খেতে দিয়ে আরতিটাও সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি তুলসী তলায় জলটা দিয়ে নিতে। আর এদিকে গিয়ে দেখি কি হাজব্যান্ডের চা হয়ে গেছে, তাই চা খেয়ে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে তোজোর টিফিনটা করে নেব বলে। তো আজকে ওকে টিফিনে না একটু ভেজ চাও দেবো, তার জন্য একটু আলু আর গাজর ভেজে নিয়েছি, আর তারপরে একটু চাউমিন সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা এখন ভালো করে ভেজে নেব। আর মশলা হিসেবে এখানে একটু ম্যাগি মশলা, পাস্তা মশলা, নুন, মিষ্টি দিয়ে কিন্তু চাউমিনটা রান্না করে নিয়েছি। আর এর সাথে একটা অরেঞ্জও দিয়ে দেবো। আর কি জানো তো, আমি একটু কুসংস্কার মানি, তো যার জন্য না তোজোকে এই এক্সামের কদিন না ডিম একদমই টিফিনে দিই না। যদিও বা ওর এখনও এক্সাম শুরু হয়নি, এই সপ্তাহটা টুকটাক দিয়ে দেবো, কিন্তু সামনের ওই 8 তারিখ থেকে তো ওর এক্সাম, তখন আর টিফিনে কোনো ডিম দেবো না। ছোটোবেলায় দেখে এসেছি জানো তো, আমার এক্সামের সময় বাড়িতে ডিমই ঢুকতো না, প্রতিটা এক্সামের সময় বাড়িতে মাছই আসতো। আর যখন বোর্ড এক্সাম দিতে যেতাম, আমার বাবা জানো তো আমার কপালে ওই দইয়ের ফোঁটা দিয়ে যেত। তো এইরকম ছোটোবেলা থেকে কুসংস্কার বা বলতে পারো যেটা মনের থেকে মানুষের বিশ্বাস করে সেটা করে আসছে। আর আমিও না বাচ্চাদের ওপর সেরকমই সব কিছু অ্যাপ্লাই করি। তো যাই হোক, ওইদিকে তোজো টিফিনটা গুছিয়ে দিয়ে তোজো আর তোজোর পাপা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। আজকে আর আমি যাইনি। কালকে ওই যে বললাম যেহেতু একাদশী ছিল, আর একাদশীর পরের দিন না সকাল থেকে ভীষণ খিদে পেয়ে যায়, যার জন্য কালকে রাত্রিবেলা একটু ছোলা আর একটু ওই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবলি ছোলা আর মটর, তো ওটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ততক্ষণে ওটা সিদ্ধ হয়ে যাবে আর আমি গিয়ে রান্নাটাও সেরে নেব। আসলে কি বলো তো, আমার খিদেটা কন্ট্রোল আমি করতে পারি যেহেতু ডায়েটের মধ্যে থাকি, তবে হাজব্যান্ডের না ভীষণভাবে খিদে পেয়ে যায়, যার জন্য একাদশীর পরের দিন আমি কত তাড়াতাড়ি ওর জন্য একটু রান্নাটা গুছিয়ে রাখতে পারবো সেটাই চিন্তা করি। আর এখন তো সকাল করে ভাত খায় না, তাই আজকে ভাবছি একটু রুটি আর ওই চানা, মানে ওই ছোলা যেটা ভিজিয়েছি সেটা দিয়ে কিন্তু একটু ঘুগনি মতন করে দেবো। তো তার আগে এদিকে ঘরের কাজগুলো সেরে নিই, এদিকে কম্বলগুলো আগে ভাঁজ করে নিই, আর আজকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নেব। তো আগে কম্বলটা ভাঁজ করে বালিশগুলো বিছানা থেকে নামিয়ে তারপরে চাদরটা চেঞ্জ করে নেব। তোমাদের সাথে এই ভিডিওর কথা বলতে গিয়ে অনেক জায়গায় আছে আমি অনেক তুতলেই কথা বলেছি, বা হয়তো কোনো উল্টোপাল্টা কথা বলে দিয়েছি, তো তোমাদের যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানিও। আসলে একটানা কথা বলতে গিয়ে না প্রতিটা মানুষই একটু আধটু তুতলে যায়, আর ভুল তো আমরা সব মানুষই করি। তো আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার কথাবার্তায়, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমাকে অনামিকা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার রান্নাগুলো দেখতে সত্যিই দারুণ লাগে। থ্যাংক ইউ অনামিকা। আর আমাকে পিয়ালি দাস লিখেছে, দুষ্টু কে গো দিদি? দুষ্টু আমার মেয়েই বলতে পারো। আর রিয়েল ব্লগার এপি চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি, এইভাবেই আমার চলার পথে সবসময় তোমরা থেকো। আসলে প্রথমে না ভেবেছিলাম চাদরটা একটু তুলে ঝেড়ে তারপরে পাতবো, তারপরে কি জানি মুড হলো, ভাবলাম কি যখন তুলেই দিয়েছি তাহলে অন্য চাদরই পেতে দিই, এই চাদরটা কালকে নয় কেচে দেবো। আজকে তো আর সকালবেলা কাচাকুচি হয়ে গেছে, আর পরে কাচবো না, কারণ আমাদের এখানের ওয়েদারটা না একদমই ভালো না, আকাশটা খুবই মেঘলা মেঘলা করে আসছে, ওই মাঝে মাঝে একটু রোদ দিচ্ছে আবার মেঘলা করে আসছে। তাই কাচাকুচিটা যদি এই সকালবেলা সেরে নিই তাহলে সারাদিনে ওই হাওয়া বাতাসে মানে সমস্ত কিছুই শুকিয়ে যায়। তাই এখন আর এই কাচাটা করবো না, মানে এই যে চাদরটা তুললাম ওটা কালকে সকালে কেচে নেব। তার আগে দেখো বিছানা একটা সুন্দরভাবে চাদর পেতে নিলাম। আর বিছানা যে টান টান দেখতে আমার এত ভালো লাগে, আর যদি বিছানা চাদর কোথাও কুঁচকে যায় বিশ্বাস করো আমার মনের দিক থেকে খুব একটা ইরিটেশন ফিল হয়।
তো ওইদিকে বিছানার চাদরটা ভালো করে পেতে নিয়ে বালিশের কভারগুলো একেবারে চেঞ্জ করে দিয়ে বালিশগুলো রেখে দিলাম জায়গা মতন। আর এই ঘরটা গোছানো তো আমার হয়েই গেছে, এখন চলে এসেছি সোজা শ্বশুরমশাইয়ের ঘরটা গুছিয়ে নিতে। এই ঘরে তো জানোই এখন দুজনেরই মানে প্রায় বলতে পারো পরীক্ষা চলছে, তাই বই খাতার তো ছাড়াছাড়ি। বই খাতাগুলোকে আগে গুছিয়ে নিয়ে বেশ কিছু শীতের পোশাক আছে যেগুলোকে একের পর এক গুছিয়ে নেব। আমাকে করুণা বলা দি কমেন্ট করেছে, দিদি লিখেছে জামা কাপড় গুছিয়ে বিছানাটা গুছিয়ে নেওয়া, তোমার বাইরের পরিবেশটা খুব সুন্দর, ভালো থেকো। ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি। হ্যাঁ গো, আমার মানে বাইরের উঠোনটা অনেকটাই বড়, চাইলেই অনেক কিছু করা যায়, কিন্তু ওই যে তোমাদের বলি না অনেক চিন্তা ভাবনার মধ্যে আছি, দেখা যাক কি করতে পারি। তো কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আমাকে সুস্মিতা দি কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে তোমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে ঘর ফাঁকা রেখে যাও, কোনো রিস্ক লাগে না? না গো দিদি, আমরা যখনই কোথাও ঘুরতে যাই আমরা কিন্তু মানে যদি আমরা চারজনই ঘুরতে যাই ঘর বাড়ি তালা দিয়ে যাই, রিস্ক লাগে না। প্রথমত আমাদের পাড়ার মানুষজন ভীষণ ভালো, আর দ্বিতীয়ত আমার বাড়িতে এমন কোনো জিনিস নেই যেটার জন্য আমি মানে রিস্ক ফিল করব। মধ্যবিত্ত ঘরের বাঙালি বুঝতেই পারছো। আর যদি গয়নাগাটির কথা বলো, আমার কাছে অত বেশি সোনার গয়নাগাটি নেই গো, যেটুখানি আছে সেটুখানি নিয়ে খুব একটা রিস্ক ফিল করি না, কারণ এই 10টা বছর বিয়ের পর থেকে অনেক স্ট্রাগল পিরিয়ড কাটিয়েছি, তো তাই সেগুলো নিয়ে আমার আর খুব একটা ভয়ের কোনো আশঙ্কা নেই। আর যেটুখানি আছে সেটা আমার বাড়িতে থাকে না, যেখানেই থাকে সেটা খুব সেফলি থাকে। আমাকে শ্যামলী বক্সিদি কমেন্ট করেছো, দিদি লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ দিদি, এইভাবে পাশে থেকো। আর মনির সংসার থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমার চলার পথে সবসময় থেকো। আর এই দেখো সকালবেলা কিন্তু এই যে ঘর গোছাতেই আমার প্রায় অনেকটাই সময় লেগে যায়, বিশেষ করে এই জামা কাপড় গুছাতে তো অনেকটাই সময় লাগে, যদিও বা কখনো ভাবি একটু তাড়াহুড়ো করে করবো, তবুও ওই আধ ঘন্টা 45 মিনিট তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে সময় লেগেই যায়। আজকে ভাবছি যে হাজব্যান্ড আসার আগে যতটা পারবো টিফিনটা গুছিয়ে নেবো, কিন্তু কি জানো তো এই জামা কাপড় গুছাতে গুছাতে দেখি সে এসে বাজার নিয়ে হাজির। আজকে খুব একটা বেশি রান্নাবান্নার ঝামেলা নেই, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার আগে ঘরটা তো গুছিয়ে নিই। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ নাজিরা। আর আনিশা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ব্রেকফাস্টের রেসিপিটা দারুণ ছিল, তোমার মাসের শুরুতে রিফিলিংয়ের যে ভিডিওটা অবশ্যই দিও প্রতি মাসের মতন। আর তোমার আগের ভিডিওটা আমার কমেন্টসে তুমি অলওয়েজ ভুল বুঝো না, আর কিছু মনে করো না দি ভাই, আমি বাবা তোমার কমেন্টে কিন্তু আমি রাগ করিনি, অবশ্যই দেখো প্রতিটা মাই চায় তো বলো নিজের হাতে সন্তানকে যতদিন পারবে ততদিন পড়াবে। আমার নিজের চোখে অনেক মানুষকে দেখা আছে এখনও যারা মানে ক্লাস 5-6-এ পড়ে, তাদের মা কিন্তু এখনও তাদের পড়ায়, কিন্তু কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে কি হয় বলো তো, বিষয়টা এত দুষ্টু হয়ে যায় যে মায়ের কাছে পড়তেই বসতে চায় না। আমার ছেলের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক সেরকমই, যে তোজোকে যে আমি ধৈর্য ধরে 2 ঘন্টা পড়তে বসাবো সেই ধৈর্য বোধহয় ওর নেই, আমার তো অবশ্যই আছে, কিন্তু ও আমাকে ধৈর্য নিয়ে সময় দেবে না, তাই জন্যই প্রাইভেট টিউটার দেওয়া। আর তারপরের বিষয়টা তো সম্পূর্ণ আবার, আর ওই যে তোমাদের বলি না তোজোকে আমি নিজে হাতে যতক্ষণ না পড়াতে পারবো, পড়া না ধরতে পারবো, ততক্ষণ যেন আমার মেন্টালি কোনো স্যাটিসফ্যাকশানই থাকে না যে তোজো কতটা করেছে বা কতটা ও শিখেছে। তো যাই হোক এই বিষয়টা বাদ দাও, কথা বলতে বলতে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি টিফিনটা করে নিতে। ওইদিকে কিন্তু ছোলা মটরটা সিদ্ধ হয়ে গেছিলো, প্রথমে আলুগুলো ভেজে নিয়ে ওখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপরে মশলা কষানোর পরে ছোলা মটরটা দিয়ে ভালো করে কিন্তু জল দিয়ে নাড়াচাড়া করে ওটা একটু বসিয়ে রেখেছি ভালো করে সিদ্ধ হতে, বা মশলাটা ভালো করে পুরো ঝোলটার সাথে মিলে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আটাটাও মেখে রেখেছিলাম, এখন রুটিগুলো করে নিচ্ছি। বিয়ের আগে একবার ডায়েট করার জন্য চেষ্টা করেছিলাম জানো তো রুটি করার, কিন্তু সে সময় না রুটি তো করতেই পারিনি, সেই রুটিগুলো কেমন ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, কিন্তু দেখো এখন এত সুন্দর রুটি পরোটা লুচিগুলো করতে পারি, নিজেরও কখনো কখনো ভালো লাগে। আমি শিখলাম কোথা থেকে, আমরা মেয়েরা কি বলতো অভ্যেসের দাস, তো চাইলেই আমরা সব কিছু শিখে নিতে পারি, তার জন্য কিন্তু একটু ধৈর্য আর শেখার আগ্রহ, সাথে একটু সময়ের অপেক্ষা, তাহলেই কিন্তু আমরা মেয়েরা সমস্ত কিছুই সুন্দরভাবে শিখে নিতে পারি। আমাদের তো সংসার করাটা কেউ কখনো হাতে ধরে শিখিয়ে দেয় না বলো, আমরা কিন্তু মা শাশুড়ি মায়ের থেকেই সংসার করাটা শিখতে পারি। তবে কি বলো তো, আমার শাশুড়ি মা ওই যে তোমাদের বলি না আমি বেশি দিন শাশুড়ি মায়ের সাথে সংসার করতে পারিনি, মা মারা যাওয়ার পরে মানে আমার শাশুড়ি মা মারা যাওয়ার পরে আমি একদমই একা হয়ে গেছিলাম এই সংসারে, কিভাবে যে সংসারটা চালাবো বা কিভাবে যে সমস্ত কিছু ট্যাকেল করব বুঝতেই পারতাম না। তার মধ্যে আমার ছেলে তখন 3 মাস, তবে ওই যে ধীরে ধীরে সমস্ত কিছু সময়ের সাথে সাথে শিখে গেছি, এখন বলতে পারো আমি একটা আমার সংসারের পাকা গিন্নি।
আমাকে ঝিলি কমেন্ট করেছে, ঝিলি লিখেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ঝিলি। আর মিতালি দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আমি বলতে চাইছিলাম আমরা মায়েরা ছেলের যেটা ভালো খেতে চায় সেটা রান্না করে দিতে খুব ভালোবাসি। হ্যাঁ গো দিদি, এটা কিন্তু একদম সত্যি কথা। আমি শুধু তোজো বলে না, আমার হাজব্যান্ডও যেটা খেতে পছন্দ করে সবসময় চেষ্টা করি ওদের পছন্দ মতন খাবারটা বানিয়ে দেওয়ার। আর তুমি লিখেছো ভালো থেকো, ভালোবাসা নিও। তুমিও খুব ভালো থেকো দিদি। আর আমার সবসময় ভালোবাসা তোমার সাথেই রয়েছে, তোমার ভালোবাসা যেন আমি সবসময় পাই। আর এদিকে কথা বলতে বলতে দেখো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারলে আজকে কি কি রান্না করলাম। আজকে করেছিলাম একটু ওই কাঁচা টমেটো দিয়ে একটু মুসুর ডাল আর তার সাথে আলুর চোখা, আর খাওয়ার সময় একটু ডিম ভেজে নেবো, তাহলেই কিন্তু আজকে একদম সোজা সাপটা খাওয়া রেডি। মাঝে মধ্যে কিন্তু এরকম খাওয়া দাওয়ার খেতেও আমাদের খুব ভালো লাগে। সব সময় যে খুব তেল মশলা জাতীয় মাছ মাংস খেতেই হবে সেরকম কিন্তু নয়। আমাকে মিলন সাথী চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে আমি 17 তারিখ থেকে তোমার ভিডিও দেখতে পারিনি, আমার মেয়ের এক্সাম ছিল, তাই আজ সব ভিডিওগুলো দেখে কমপ্লিট করলাম। জানো তো দি, আমিও ওই 4-5 দিন ড্রেস চেঞ্জ করি। তোমার ভেজ পরোটাটা আমার ভীষণ ভালো লেগেছে, একদিন বানাবো ঠিক করেছি। আর তুমি এইভাবে ফুলকপি বা বাঁধাকপির পকোড়া বানাবে, বেশ ভালো লাগে খেতে, নিশ্চয়ই একদিন বানাবো। আর আমাকে একজন কমেন্ট করেছে, তার নামটা আমি ঠিক বলতে পারছি না কারণ বুঝতেই পারছি না। সে লিখেছে দিদি একটা ট্যুরের ভিডিও দিও ঘরের। নিশ্চয়ই তোমরা অনেকেই আমার হোম ট্যুরের ভিডিও চেয়েছো, আমি নিশ্চয়ই দেবো। তোমাদের অনেকগুলো রিকোয়েস্টিং ভিডিও জমে গেছে। এক তো আমার ওয়েট লস, দ্বিতীয়ত আমার হোম ট্যুর। নিশ্চয়ই তোমাদের এই ভিডিওগুলো আমি তোজোর পরীক্ষার পরে শেয়ার করব একের পর এক। আর এদিকে দেখো কথা বলতে বলতে রান্নাঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে কিন্তু এখন রান্নাঘরটাকে ভালো করে মুছেও নিচ্ছি। ও আর আমাকে আনিশা বলেছিলে রিফিলিংয়ের ভিডিও দিতে। রিফিলিংয়ের ভিডিও মোস্ট প্রবাবলি কালকেই কিন্তু আসছে, কারণ আমার কিন্তু মানে গ্রসারি জিনিসপত্র সব চলে এসেছে আমাদের বাড়িতে না। ওই 1-2 তারিখের মধ্যে গ্রসারি সমস্ত জিনিস চলে আসে, আর ওইটা যতক্ষণ না রিফিল করবো ততক্ষণ না মনটা আমার একদম ছটপট ছটপট করে। তো এখনের সময়টা হচ্ছে বিকালবেলা হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। আর ওইদিকে দেখো চায়ের জলটা বসিয়ে দিয়ে একটু আদাগুলো কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এখন না এই শীতের সময় আদা চা খেতে খুব ভালো লাগে। আর আমি তো চিনি ছাড়া চা খাই, তাই আদাটা ভালো করে ফুটিয়ে ওর মধ্যে চা পাতা দিয়ে চাটা ছেঁকে নেব, আর হাজব্যান্ডের জন্য চিনি দিয়ে চাটা ছেঁকে নেব। প্রায় অনেক দিন হয়ে গেলেও আমি চিনি ছাড়া চা খাই, আর চিনি ছাড়া চা খাওয়াটা আমার কাছে একটা অভ্যেস। চিনি দিয়েই এখন খেতে পারি না। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।